দাঁড়া একটা মিনিট, কেউ জয়েন হবে না আর? ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, একটা মিনিট, আমি একটু আসতেছি, একটা মিনিট। হ্যাঁ, দেখ এখানে শুরু তো হচ্ছে যে আমাদের একটু অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে হবে, এটা হচ্ছে সেগমেন্ট 6, বুঝছো? তো অ্যাট্রিবিউটের মধ্যে দুই ধরনের অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে সিনথেসাইজ অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে ইনহেরিটেড অ্যাট্রিবিউট, বুঝছো? তো সিনথেসাইজ অ্যাট্রিবিউটটা কি? সিনথেসাইজ অ্যাট্রিবিউটটা হচ্ছে যে আমরা গ্রাফ ট্রি দেখছিলাম না ইয়াতে, ডিএস অ্যালগোরিদমে একটা প্যারেন্ট থাকে, প্যারেন্ট থেকে কোথায় যে চাইল্ডে যায় না? হ্যাঁ, তো সিনথেসিস ইয়েস। অ্যাট্রিবিউটটা হচ্ছে যদি চাইল্ড থেকে যদি প্যারেন্টে যদি যাই, মানে চাইল্ডের মাধ্যমে যদি আমি প্যারেন্টকে যদি ডিটারমাইন করতে পারি, তাহলে ওটাকে আমরা সিনথেসাইজ অ্যাট্রিবিউট বলবো। আর হচ্ছে ইনহেরিটেড অ্যাট্রিবিউট বলবো যে আমাদের যদি, যেমন দেখ, এটার সিবলিংস কে, এটা সিবলিংস এটা না, এরা পরস্পর সিবলিংস না। তো ইনহেরিটেন্টটা মানে বোঝাচ্ছে যে যদি আমার চাইল্ড থেকে প্লাস হচ্ছে যে আমার সিবলিংস থেকে, মানে এই দুইটার থেকে, মানে চাইল্ড, মানে চাইল্ডের যে ইয়াটা আছে এটা যদি আমার প্যারেন্ট কে এবং আমার সিবলিংস কে যদি ডিটারমাইন করে, বুঝছো? আমার সিনথেসাইজ হচ্ছে অনলি চাইল্ড যদি আমার প্যারেন্ট কে ডিটারমাইন করে, তাহলে ওটা হচ্ছে আমার সিনথেসাইজ। কিন্তু ইনহেরিটেন্ট মানে হচ্ছে যে আমার এই চাইল্ড যেটা আছে, চাইল্ড নোটটা আমার সিবলিংসটাকে ডিটারমাইন করতেছে, সাথে প্যারেন্টকেও ডিটারমাইন করতেছে। যদি এমন হয় তাহলে ওটাকে আমরা ইনহেরিটেন্ট বলবো। ঠিক আছে, তো এটা ছিল বেসিক ডেফিনেশন। তো ওটার ডিফারেন্স গুলো লিখে দিবে আর কি, ঠিক আছে? ডিফারেন্স গুলো হচ্ছে যে তোর ফার্স্ট হচ্ছে যে কাকে বলে, যেটা আমরা ডেফিনেশন লিখছি এটা লিখে দিবি। এরপরে সেকেন্ডটা হচ্ছে যে প্রোডাকশন মাস্ট বি নন টার্মিনাল অ্যাজ ইট হেড, মানে শুরুতে যেটা থাকবে সেটা নন টার্মিনাল অবশ্যই থাকতে হবে। আর হচ্ছে যে আমার তোর হচ্ছে যে ইনহেরিটেড ক্ষেত্রে সেটা নন টার্মিনাল থাকতে পারে, মানে নন টার্মিনালটা এজ এ বডি হিসেবে থাকবে। মানে তোর হচ্ছে যে সিনথেসিসের ক্ষেত্রে এজ এ, মানে রুট হিসেবে থাকবে যে নন টার্মিনাল, আর হচ্ছে ইনহেরিটেন্টের ক্ষেত্রে এটা এজ এ বডি হিসেবে থাকবে আর কি, আছে। এরপরে বলছে যে এটা কন্টেন করতে পারে টার্মিনাল নন টার্মিনাল উভয় ইয়াকে, ভেরিয়েবলকে তোর কন্টেন করতে পারে। বাট এটা কিন্তু তোর দুইটাকে করতে পারে না, শুধুমাত্র নন টার্মিনালকে কি করতে পারে, কন্টেন করতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে যে আমার এটা হচ্ছে যে তোর এস অ্যাট্রিবিউটটা হচ্ছে এসডিটি এবং এল অ্যাট্রিবিউট এসডিটি, এটা উভয় হিসেবে ইউজ হয়। আর এখানে শুধুমাত্র ইনহেরিটেন্স শুধুমাত্র এল অ্যাট্রিবিউট এসডিটি হিসেবে ইউজ হয়। ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখ, এক্সাম্পলটা হচ্ছে দেখ, ই ই ভ্যালু থেকে এফ ভ্যালুতে গেছে। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে আমার এটা কি, এটা যদি আমার প্যারেন্ট হয়, এটা কি আমার চাইল্ড না? তো চাইল্ডের থেকে আমার কোথায় যাচ্ছে, প্যারেন্টের দিকে যাচ্ছে না? তো ওই হিসেবে এটা হচ্ছে আমার কি, সিনথেসাইজ অ্যাট্রিবিউট। ঠিক আছে, আর হচ্ছে যে আমার এটা হচ্ছে যে আমার কি দেখ, তোর হচ্ছে যে ইনহেরিটেড অ্যাট্রিবিউটটা হচ্ছে যে কি, মানে আমার ই ভ্যালুটা হচ্ছে যে এটাও সমান এফ ভ্যালু, এটা গেছে নিচে। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে যে, মানে আমার ইনহেরিটেন্সের ক্ষেত্রে তোর ধর এখানে যদি তোর সিবলিংস যদি থাকতো, তাহলে সিবলিংস থেকেও নিতে পারতো এবং প্যারেন্ট থেকেও হইতে পারতো। আর সিনথেসাইজের ক্ষেত্রে শুধু চাইল্ড থেকে প্যারেন্টের দিকে যাবে। ঠিক আছে, এই দুটোকে মনে রাখলে হচ্ছে, এইগুলো ছিল মানে তো ডিফারেন্স গুলো গেছে আর কি, ঠিক আছে? তো এরপর হচ্ছে যে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন এখানে হচ্ছে যে রাইট ডাউন দ্য সিনটেক্স ডিরেক্টেড ডেফিনেশন। সিনটেক্স ডিরেক্টেড ডেফিনেশনকে তোর সিম্পল ভাষা এসডিটিও বলে। ঠিক আছে, এসডিটি। ঠিক আছে, তো সিনটেক্স ডিরেক্টেড ডেফিনেশন ফর এ সিম্পল টেক্সট ক্যালকুলেটর প্রোডাকশন। এখন আমাদেরকে এসডিটি এর কিছু প্রোডাকশন রুল লিখতে বলছে। হ্যাঁ, তো প্রোডাকশন রুল গুলো হচ্ছে যে এইগুলো, এই যে এই দুটো, এগুলো একটু মনে রাখতে হবে। আমার এল হচ্ছে স্টার্টিং ভেরিয়েবল, এল থেকে আমার ই এনে গেছে, ই থেকে আমার ই ওয়ান প্লাস টি তে যাবে, টি থেকে আবার টি তে যাবে, আবার টি থেকে টি ওয়ান ইন্টু এফ হবে, টি থেকে এফ হবে, টি থেকে, মানে পুরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মানে ওপেন এবং ক্লোজিং এর ভিতরে আমার ই থাকবে, আর এফ থেকে ডিজিটে যাবে। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে যে আমার এসডিটি এর
যে প্রোডাকশন রুলটা, সিম্পল ডেস্ক ক্যালকুলেটর প্রোডাকশন রুল যেটা, সেটা হচ্ছে এটা। এটা একটু মনে রাখতে হবে, বুঝছো? এরপরে দেখ আমাদের আহ বলছে যে এখানে বলছে বাই ইউজিং দেখ এসডিটি এবং এস, সরি এটা হচ্ছে এসডিটি টা, এটা হচ্ছে এসডিটি, সরি বললি, এসডিডি হবে, এসডিডি সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন। প্রত্যেকটা ফার্স্ট সিম্বল যেটা সেটা নিচে এসডিডি, ঠিক আছে, একটু ভুল বলি করছি। আচ্ছা দেখ, আমার এখানে কি বলছে, বলছে যে বাই ইউজিং এসডিডি অফ সিম্পল ডেস্ক ক্যালকুলেটর কনস্ট্রাক্ট অ্যানোনেটেড পার্স ট্রি ফর দ্য ফলোইং এক্সপ্রেশন। মানে আমার এই যে এক্সপ্রেশনটা আছে, এটা আমার কি করতে বলছে, অ্যানোনেটেড পার্স ট্রি ড্র করতে বলছে। কিসের মাধ্যমে? এসডিডি সিম্পল ডেস্ক ক্যালকুলেটরের মাধ্যমে। তো সিম্পল ডেস্ক ক্যালকুলেটরের যে প্রোডাকশন রুল সেটা এটা না, আমরা একটু আগে মুখস্থ করছি। এই মনে রাখা জিনিসটার মাধ্যমে আমি কি করব, একটা এই এক্সপ্রেশনের অ্যানোনেটেড পার্স ট্রি ড্র করব। এন্ড এটা দেখ, তো আমাদের প্রোডাকশন এখানে যে প্রোডাকশন রুল যেটা ছিল সেট অফ প্রোডাকশন, এই প্রোডাকশন রুলটা আমরা লিখছি, ঠিক আছে, এটা লিখলাম। এখন এটার থেকে আমরা সিমেন্টিক রুলটা লিখবো। এটা একটু মনোযোগ করে দেখ। দেখ এখানে হচ্ছে আমাদের মেইনলি প্রত্যেকটা ডিজিট নিয়ে কাজ করতেছে না, এখানে ডিজিট না, এগুলো প্রত্যেকটা ডিজিট না। তো ডিজিট নিয়ে যেহেতু কাজ করতেছে, ওই জন্য আমরা কি করবো, এগুলোর সাথে প্রত্যেকটার সাথে ডট দিয়ে ভাল বলতে ভ্যালু বোঝাচ্ছে, বুঝছো? মানে এখানে বোঝাচ্ছে এল এর ভ্যালুটা হচ্ছে যে ই এর ভ্যালু সমান। এরপরে ই এর ভ্যালু যেটা, সেটা ই1 এর ভ্যালু এবং টি1 এর ভ্যালু এর যোগফলের সমান, ঠিক আছে। এবার টি এর ভ্যালুটা ই এর ভ্যালু সমান, টি এর ভ্যালুটা টি1 এর ভ্যালু এবং ই এর ভ্যালুর গুণফলের সমান। সেম ভাবে টি এর ভ্যালুটা এফ এর ভ্যালুর সমান, এফ এর ভ্যালুটা ই এর ভ্যালুর সমান, এফ এর ভ্যালুটা ডিজিটের সমান। এখন ডিজিট যেটা, ডিজিটের ক্ষেত্রে এখানে লেক্সিভাল দিছি। লেক্সিভাল বলতে এটা লেক্সিক্যাল ভ্যালু। এগুলো একটা একটা লেক্সিক্যাল ভ্যালু না, মানে এটা তো ভ্যালু বলে দিছে যে 3, 5, 4, এগুলো হচ্ছে ডিজিট না, তো এগুলোকে ডিজিটের লেক্সিক্যাল ভ্যালু বলে, বুঝছো? তো এই জন্য ডিজিট যদি থাকে, ডিজিটের সাথে ডট হিসেবে লেক্সিক্যাল ভ্যালু লিখবো, বুঝছো? তা এখন আমাদের এই যে ইনপুট যে এক্সপ্রেশনটা দিছে, এটার আমরা অ্যানোনেটেড পার্স ট্রিটা ড্র করব। তো অ্যানোনেটেড পার্স ট্রি ড্র করার আগে আমাদেরকে সিনট্যাক্স ট্রিটা জানতে হবে। তা আমি যদি এটার একটা সিনট্যাক্স ট্রি ড্র করি, দাঁড়া এখানে সিনট্যাক্স ট্রিটা যদি ড্র, আচ্ছা দাঁড়া এখানে মনে হয় সিনট্যাক্স ট্রিটা আসে না মনে হয়, মিনিট, ইয়ারটি অফ কর, রেকর্ডিং অফ কর, রেকর্ডিং অন করলে করতে পারো। দেখ আমার শুরুতে হচ্ছে আমার লেক্সিক্যাল, যেহেতু আমি আহ দাঁড়া এটা মনে হয় এভাবে করে দেখালে ভালো হবে। ও, ফোন দিয়ে গেছি। এটা শো থাকলে, এটা কি করে কেমনে করে যে জানো, আমার এখানে শুরুতে কি দেখ, এখানে হচ্ছে যে লেক্সিক্যাল ভ্যালু থেকে আমার ই ভ্যালু তো যাচ্ছে না, মানে আমার স্টার্টিং কে এলটা, তো এই এলটা আমার স্টার্টিং না, তো আমি স্টার্টিং থেকে শুরু করব, ঠিক আছে। এখন দেখ আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি, এটা 3 × 5 + 4, তাহলে এটা কত হয়, 15, আর এটা 4 কত, 19 না, টোটাল 19 এর না, এটা রেজাল্টটা। তো আমি কি করলাম, এটা আমার এই যে লেক্সিক্যাল ভ্যালু যেটা, সরি লেক্সিক্যাল ভ্যালু বলতেছি, মানে আমার প্রথম স্টার্টিং ভেরিয়েবল যেটা আছে, এটার থেকে কোথায় ইএন এ যাবে, ইএন এ বলতে ই এর ভ্যালু এবং এন, যেহেতু এখানে শেষ একটা এন আছে, এন বুঝাচ্ছে, তো এখানে শেষ একটা এন দিলাম এখানে। আর এটা হচ্ছে এটা ই এর ভ্যালু, ঠিক আছে। জিনিসটা আসলে নিচের থেকে হয়ে আসে যায়, বুঝছো? তো আমি উপর থেকে বুঝা দিচ্ছি আর কি। দেখ এরপরে দেখ আমার যে এখানে যে 19টা আছে, দেখ এখানে যদি একটু চিন্তা করে দেখো, আমি এন এন এর পরে যদি আমার ফার্স্টে কাজ করতেছে গুণের কাজ, এরপরে যোগের কাজ না, তাহলে আমি এখানে ক্ষেত্রে যোগটাকে পার্ট করে ফেলবো, মানে এটা একটা পার্ট করে ফেলবো আর এটা একটা পার্ট করে ফেলবো, মানে এটা কি যোগ আকারে আসে না? তো আমার ই এর সাথে, মানে ই এর মধ্যে কোথায় যোগ আছে দেখবো, ই এর আছে দুইটা প্রোডাকশন, এই দুইটা প্রোডাকশন আছে, এই দুইটা প্রোডাকশনের মধ্যে আমার এটা হচ্ছে, এটাতে যোগের কাজ আছে, তাই না? তো আমি কি করব, এখানে যোগের কাজ মানে কত, ই প্লাস টি না, তাহলে আমি ই ভ্যালু প্লাস টি ভ্যালু, বুঝতেছো সেটা? হ্যালো, হ্যালো, হ্যাঁ, বুঝতেছি। হ্যাঁ, তারপরে বুঝিনি, নিচের আরেকবার থেকে বল। বুঝাই দিলে সুবিধা হবে মনে হয় একটু। রাসেল আবার একটু বল, বলছি, বুঝতেছি না। আচ্ছা দাঁড়া,
আচ্ছা দেখ, এটা কি করা যাবে একটু? হ্যাঁ, আচ্ছা দেখ, আমার এখানে এই এই অংশ যেটা আছে, এখানের মধ্যে দেখ, আমার এই যে পার্টটা আছে না, এখানে হচ্ছে ফার্স্টে এই গুণের কাজ দিতে, এরপরে যোগের কাজ দিতে। ঠিক আছে? তো এই কাজটা আসলে নিচ থেকে হয়ে আসছে, যে নিচ থেকে হয়ে আসছে কারণ হচ্ছে যে আমাদের এখন যে আমরা যে ইনহেরিটেন্স গুলো করতেছি বা অ্যাট্রিবিউট গুলো করতেছি, এগুলো কাজগুলো কোত্থেকে হয়ে আসে, মানে চাইল্ড থেকে হয়ে আসে, মানে চাইল্ড থেকে প্যারেন্টের দিকে যায়। জিনিসটা বুঝছো? তো এখন যেহেতু চাইল্ড থেকে প্যারেন্টের দিকে যাই, তো এখন তো আমি উপর থেকে ড্র করছি। তো তোদের বোঝার সুবিধার্থে আমি উপর থেকে বোঝাচ্ছি জিনিসটা, বুঝছো? তো ওই জন্য দেখ, আমি এটাকে দুইটা পার্টে ভাগ করে ফেলে, একটা হচ্ছে যে গুণের পার্টকে ভাগ করে ফেলছে, আরেকটা হচ্ছে যোগের পার্টটাকে ভাগ করছি। তাহলে দেখ, এই দুইটার মাঝখানে মানে এটা এবং এটার মাঝখানে কি সিম্বলটা কি আছে? যোগ না? তো আমি আমার যে ই 19 যেটা, এটা টোটাল রেজাল্ট, তো টোটাল রেজাল্ট হচ্ছে ই, টোটাল রেজাল্ট, এটা কার ভ্যালু? ই এর ভ্যালু না? এখন ই এর ভ্যালু এটা তো দুইটা পার্ট হবে, মানে একটা হচ্ছে 15 হবে প্লাস 4, এরকমই তো হবে কারণ এখানে 3 into 5 আছে, তাই না? তো এখন এই দুইটা যে আলাদা করব, এখন এগুলো কাছ থেকে আসতেছে, ই এর ভ্যালুটার থেকে তো আসতেছে। তাহলে ই এর আমার প্রোডাকশন রুল আছে দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে ই হচ্ছে সমান টি, আর একটা হচ্ছে ই1 + টি। তাহলে এখন যেহেতু প্লাস সিম্বল, তার প্লাস সিম্বল আমার এই দুইটার মধ্যে কোনটাতে আছে? এটাতে না? তা আমি এটাই আমি ইউজ করবো, মানে এই অংশটা, মানে এই সিমেট্রিক রুলটা ইউজ করবো, মানে এটা আমার দুইটা পার্ট হবে, একটা হচ্ছে ই প্লাস টি, মানে ই ভ্যালু প্লাস টি ভ্যালু, এটা ইউজ করবো। ঠিক আছে? তো এখন ই ভ্যালু যেটা আছে, ই ভ্যালুটা আমার কি আবার 3 into 5 থেকে আসছে না, এই 15 মানটা? তাহলে এখন ই ভ্যালু যেটা আছে, এখন ই এর মধ্যে তো আমার গুণের কিছু নাই, ই এর মধ্যে আমার গুণের আছে কাজ? গুণের তো কাজ নাই, এই দুটার মধ্যে তো গুণের কোনো কাজ নাই। যেহেতু গুণের কোনো কাজ নাই, আমি কি করব? গুণের কাজ আছে আবার কোথায় আছে? টি এর মধ্যে গুণের কাজ আছে দেখতেছি। তাহলে আমার ইটাকে আবার টি লেখা যায়। তা আমি কি করলাম? ই সমান কি লিখে দিলাম? টি ভ্যালু লিখে দিচ্ছি। মানে এটা ইউজ করছি আর কি, ই সমান টি ভ্যালু ইউজ করছি। কেন ইউজ করছি? কারণ গুণের কাজ যেটা, সেটা টি এর মধ্যে আসবে, এই টি এর মধ্যে আছে। তো যেহেতু টি এর মধ্যে গুণের কাজটা আছে, ওই জন্য আমি টি লিখে দিচ্ছি, যেহেতু ই সমান টি। তাহলে টি সমান আমি কি জানি আবার? T1 into ই ভ্যালু, মানে ই এর ভ্যালু। তাহলে এখানে টি সমান T1 into ই এর ভ্যালু। সরি, এটা ই না, সরি, এটা এফ হবে, এটা এফ, এটা এফ এর ভ্যালু, এটা এফ। ঠিক আছে, এফ এর ভ্যালু। এখন দেখ, এখন তো আমি মানগুলো হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে, এটার কাজ তো হয়ে গেছে গা। কিন্তু এটাকে ডিজিটে আনতে হবে না? দেখেন দেখ, আমার এখানে আমি যদি টি এর ক্ষেত্রে চিন্তা করি, টি এর এই 3 যেটা আছে সেটা আমাকে ডিজিটে কনভার্ট করতে হবে। তো ডিজিটে যদি কনভার্ট করতে হয়, ডিজিটে আসে আমার এফ এর সাথে ডিজিটের সম্পর্ক আছে, আবার টি এর সাথে কিন্তু এফ এর সম্পর্ক আছে। তো আমি কি করে দিলাম? টিটাকে এফ করে দিলাম, এফটাকে ডিজিট করে দিলাম। বুঝছো? সেম ভাবে আমার এখানে এফ, এফ সমান যেহেতু ডিজিট আছে, তাহলে আমি এটা ডিরেক্ট এফ সমান ডিজিট লিখে দিলাম। সেম ভাবে আবার এখানে টি যেটা ছিল, টি সমান এফ করে দিলাম, এফ সমান ডিজিট করে দিলাম। বুঝছো সেটা? ও বুঝছি। আচ্ছা। আহ, হ্যালো রাইসুল, হ্যাঁ বল। শোনা যাচ্ছে? হ্যাঁ বল বল, আচ্ছা, শুনতেছি। এখানে আমরা ভেরিয়েবল না, যে ভেরিয়েবল না, ভ্যালু। টার্মগুলো, ভেরিয়েবল না, ভেলু। আচ্ছা ভেলু, ভ্যালু না, ভেলু, ভ্যালু ভেলু। ভ্যালু। ভ্যালু ভ্যালু। গ্রামার দিয়ে আছে, হ্যাঁ, আগেরটার মতোই। তো এখন আমার এখান থেকে বলছে, এই গ্রামার থেকে সিমেন্টিক রুল বের করতে বলছে। এটা হচ্ছে এসডিটি, দেখ, এটা হচ্ছে যে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন। আমরা আগে যেটা করছি সেটা হচ্ছে এসডিডি, সেটা হচ্ছে সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন। ডেফিনেশনের ক্ষেত্রে মূলত হচ্ছে যে আমাদের ডিজিট নিয়ে কাজ করে। বুঝছো? মানে সিনট্যাক্স ডেফিন ইয়া তোর হচ্ছে ডিরেক্টেড ডেফিনেশন যেটা, সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনেশন যেটা, সেটা মূলত আমাদের ডিজিট নিয়ে কাজ করে। ওই জন্য আমরা প্রত্যেকটা ভ্যালু, মানে এত ডট ভ্যালু, মানে যে প্রোডাকশনটা আছে এত ডট ভ্যালু, আমরা এইভাবে করি, মানে টার্মিনাল যেটা থাকে, সরি, নন টার্মিনাল যেটা থাকে। কিন্তু আমরা এসডিটির ক্ষেত্রে, মানে এসডিটি, সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন, এটার ক্ষেত্রে কিন্তু আমরা ইনহেরিটেন্সটাকে নিয়ে আসি। বুঝছো? ইনহেরিটেন্সটাকে নিয়ে আসি। ইনহেরিটেন্স বলতে আমরা যেটা সিবলিংস থেকে যেটা আনি আর কি, যেটা আমরা অ্যাট্রিবিউটের ক্ষেত্রে দেখছিলাম, একটা হচ্ছে সিনথেসাইজ অ্যাট্রিবিউট, একটা হচ্ছে ইনহেরিটেন্স অ্যাট্রিবিউট। এই এই
এসডিটির ক্ষেত্রে ইনহেরিটেড অ্যাট্রিবিউটটাকে নিয়ে কাজ করি আমরা। তা আগেরটার মতো সেম অ্যানোলেটে পাস ড্র করতে বলছে এবং ডিপেন্ডেন্সি গ্রাফ ড্র করতে বলছে। তা আমরা যদি শুরুতে আমাদের এই এই জিনিসটা আমরা একটু ভেঙে লিখছি দেখ। এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে ডি হচ্ছে টিএল, ডি টিএল লিখছে। এরপরে টি সমান ইন্টিজার আবার অথবা ফ্লোয়েট অথবা ক্যারেক্টার অথবা ডাবল, এইটা এগুলো আমি আলাদা আলাদা করে লিখছি বুঝছো, মানে ভাগ করে ফেলছি আর কি। এরপর হচ্ছে যে এল সমান হচ্ছে L1 কমা আইডি অথবা আইডি। তো এই দুইটা আমি এখানে ভাগ করে লিখছি দেখ। তো এখানের মধ্যে আমার এখান থেকে সিমেন্টিক রুলটা কি হবে দেখি। তো সিমেন্টিক রুলের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি আমার যদি ক্যাপিটাল লেটারে যদি থাকে, মানে আমার যদি এই সাইডে যদি দুইটা ক্যাপিটাল লেটারে থাকে, দুইটা মানে দুইটা বা ততোধিকও হতে পারে, মানে আমার যদি দুইটা মানে অ্যাটলিস্ট কমে হলে দুইটা যেন যদি ক্যাপিটাল লেটারের ইয়া যদি থাকে, ভেরিয়েবল যদি থাকে, তাহলে আমরা কি করব, ওটার লেফট সাইডটাকে নিয়ে কাজ করব। যেমন আমাদের এখানে এল যেটা আছে, এই এল এর লেফট সাইড যেটা আছে ওটাকে নিয়ে কাজ করবো, মানে এল এর ইনহেরিটেন্সটা ধরবো ওটার লেফট সাইডটাকে। তো এই জন্য আমি এখানে কি দিচ্ছি, এল এর ইনহেরিটেন্স হচ্ছে টি এর, মানে টি এর টাইপটা। এখন টি টাইপ কেন দিছি, টি টাইপ এই জন্য দিচ্ছি কারণ হচ্ছে এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে যে কোন টাইপের ভেরিয়েবল, ওই জন্য আমি এখানে টি ডট টাইপ লিখছি বুঝছো। টাইপ কেন লিখছি এখন দেখ। এখন তা এটা বুঝছো, এল ডট ইনহেরিটেন্স ইকুয়াল টি ডট টাইপ, এটা বুঝছো আগে বল। এই রুলস মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ কি, এটা হচ্ছে আমার যেহেতু যেহেতু দুইটা কি ডিডিটি আছে, নন ডিডিটি বললে টার্মিনাল আছে। ডিডিটি বললে ফার্স্টেরটাকে এল এর সাথে ইনহেরিটেন্স হবে না, আর বাকিগুলো সবগুলো টাইপ এরকম। না না না, বুঝোস নাই জিনিসটা এখনো। এসডিটি যদি বলে তাহলে হচ্ছে আমার টাইপ হইতে পারে, ইনহেরিটেন্স হইতে পারে, এরকম জিনিসগুলো। কিন্তু এসডিডি যদি হয়, শুধু ভ্যালু। এসডিডি হলে অবশ্যই হচ্ছে মানে ভ্যালু থাকবে, মানে ডিজিট টাইপের থাকবে। বুঝছি। এটা ডিজিট টাইপের থাকবে বুঝছো, যেটা আমরা আগেরটাতে করছি। এখন এসডিটিটাতে হচ্ছে আমরা ইনহেরিটেন্স থাকতে পারে, টাইপ থাকতে পারে, এইসব জিনিসগুলো নিয়ে কাজ করবো। তো এখন হচ্ছে আমরা এটা কখন ইনহেরিটেন্স নিব, যদি আমার তোর যদি কি থাকে, মানে দুইটা যদি আমার নন টার্মিনাল থাকে, মানে ক্রমে দুইটা আর কি, দুইটা যদি নন টার্মিনাল থাকে তাহলে ওটার লেফটটাকে নিয়ে কাজ করবে। তাহলে আমি এল এর যেটা আছে, এল এর ইনহেরিটেন্স নিবো ওটার লেফটটা। তাহলে এল এর ইনহেরিটেন্স হচ্ছে যে ওটার লেফট কি আছে, টি না, টি এর টাইপ। এখন টি টাইপ কেন নিয়েছি, কারণ হচ্ছে টি এর এগুলো যেগুলো ইন্টিজার ফ্লোয়েট ক্যারেক্টার ডাবল, এগুলো হচ্ছে যে ভেরিয়েবলের টাইপ, এই রাইট। জন্য এখানে টি ডট টাইপ লিখছি। ঠিক আছে, তো এরপরে দেখ, টি এটা কি ইন্টিজার, তো এখানে টি ডট টাইপে ইন্টিজার টাইপ দিছি। টি ডট ফ্লোয়েট, তাহলে এটা হচ্ছে ফ্লোয়েট টাইপ নিচে, এরপর একটা ক্যারেক্টার এরপর একটা ডাবল ডাবল দিছি। এতটুকু তো বুঝছো। এরপরেরটা দেখ, এরপরেরটা হচ্ছে আমার একটা যদি টার্মিনাল একটা যদি নন টার্মিনাল যদি থাকে, এটা হচ্ছে নন টার্মিনাল এটা হচ্ছে টার্মিনাল, ঠিক আছে। যদি আমার যদি এরকম টাইপের যদি থাকে, তখন আমি কি করব না, তার মানে নন টার্মিনাল যেটা আছে মানে ক্যাপিটাল লেটারে যেটা আছে ওটার ইনহেরিটেন্সটা লিখবো ল্যাপমোস্ট এর যে ভেরিয়েবলটা আছে ওটাকে, মানে আমার ই L1 এর ইনহেরিটেন্স, মানে ই L1 এর ইনহেরিটেন্স হবে এটা ল্যাপমোস্ট, মানে লেফট সাইড, কারণ হচ্ছে আমরা ইনহেরিটেন্সটা মূলত হচ্ছে লেফট সাইডের যেটা থাকে ওটাকে ধরে কাজ করি। তাহলে এখানে L1 এর ইনহেরিটেন্সটা হবে ওটার লেফটে, লেফটে কি আছে এল আছে না, তাহলে এল এর ইনহেরিটেন্সের সমান বুঝছো। এরপরে দেখ, এরপরে এটা তো আমি নন টার্মিনালটাকে নিয়ে দেখছি। এখন যদি টার্মিনাল যদি থাকে, শুধুমাত্র টার্মিনাল যদি থাকে, হ্যাঁ এখানে তো টার্মিনাল নন টার্মিনাল দুইটা মিক্স আপ, তো টার্মিনালটা নন টার্মিনালটাকে নিয়ে কাজ করি। এখন যদি টার্মিনাল যদি থাকে, টার্মিনালের ক্ষেত্রে এই সিনট্যাক্সটা মনে রাখতে হবে। সিনট্যাক্স হচ্ছে অ্যাড টাইপ আইডি ডট এন্ট্রি কমা এল ডট ইনহেরিটেন্স। এখন এটা বলতে কি বোঝাচ্ছে, আইডি বলতে হচ্ছে আমার যে টার্মিনালটা আছে ওইটা, ডট এন্ট্রি, ঠিক আছে। এখানে আইডি জায়গায় যদি স্মল এ থাকে তাহলে আমি এখানে নিব স্মল এ ডট এন্ট্রি বুঝছো। যদি স্মল বি থাকে তাহলে স্মল বি ডট এন্ট্রি কমা এল ডট ইনহেরিটেন্স। এখন এল ডট ইনহেরিটেন্স বলতে হচ্ছে লেফট মোস্ট, এটা হচ্ছে লেফট মোস্ট না, একদম সর্ববামে যে টার্মিনালটা নন টার্মিনালটা থাকবে ওটা ডট ইনহেরিটেন্স। তাহলে এখানে যদি আমার যদি এ থাকতো তাহলে এখানে ক্যাপিটাল এ ডট ইনহেরিটেন্স, এখানে যদি ক্যাপিটাল বি থাকতো ক্যাপিটাল বি ডট ইনহেরিটেন্স। মানে সিনট্যাক্সটা হচ্ছে এটা, এই সিনট্যাক্সটা মনে রাখতে হবে বুঝছো। এটা হচ্ছে যে নন মানে টার্মিনালের ক্ষেত্রে, স্মল লেটার গুলোর ক্ষেত্রে।
যেমন এটা দেখ, এই এল টু এল থেকে আইডি, আইডিটা আমার স্মল লেটার বলতে আমরা টার্মিনাল বুঝাই, বুঝছো? তো টার্মিনাল যেহেতু আমার এই সিনট্যাক্স ইউজ করবো, তো এই সিনট্যাক্সটা কি অ্যাড টাইপ নিছি। এরপরে যেহেতু এখানে আইডি আছে, আইডি ডট এন্ট্রি কমা লেফট মোস্ট থেকে আছে, লেফট মোস্টে এল না, ক্যাপিটাল এল ডট ইনহেরিটেন্স। বুঝছো এটুকু? হ্যালো সাজ্জাদ, বুঝছো? এখানে এন্ট্রি এন্ট্রি মানে কি বোঝাচ্ছস? এন্ট্রি এন্ট্রি বলতে মানে আমার ওই নন মানে টার্মিনাল ভ্যালুটা এন্ট্রি হয়েছে আর কি, টার্মিনাল ভ্যালুটা এন্ট্রি হওয়া, এটা বুঝাচ্ছে আর কি। বুঝছো? হ্যাঁ বুঝছি রাখছিল। হ্যাঁ আচ্ছা, এরপর অ্যানোলেটে পাঁচ থিটা দেখ, আগেরটার মতো, আগেরটা যেভাবে পাঁচ থিটা ড্র করছি, এটাও সেম ভাবে পাঁচ থিটা ড্র করবো। এখানে ইনপুট স্ট্রিং কি দিচ্ছে? ইনপুট স্ট্রিং বলছে আমার ডাবল এ কমা বি কমা সি, এটা আমাকে কি করতে বলছে? অ্যানোলেটে পাঁচ থ্রি এর মাধ্যমে দেখাতে বলছে। তো এখানে যেভাবে দেখাইছিলাম, এটা যেভাবে দেখাইছিলাম, এটাও সেম অ্যাজ এ কেস, এটাও সেম ভাবে দেখা দিচ্ছে। বুঝছো? এটা আর দেখা দিচ্ছি না। এরপর দেখ ডিপেন্ডেন্সি গ্রাফ যেটা, এরপর আমার এখানে কি বলছে? ডিপেন্ডেন্সি গ্রাফ। দেখ অ্যানোনেটেড পাসটিতে কোন টাইপের, সেটা ডাবল নাকি ফ্লুয়েড নাকি ইন্টিজার, আর হচ্ছে ওটার ক্ষেত্রে ডিজিটটা ছিল, ডিজিটটা কত ছিল? তিন ছিল নাকি পাঁচ ছিল নাকি কত ছিল, মানে এটা যোগফল বা গুণফলটা কত মান ছিল, ওই মানগুলো আমরা লিখতাম। কিন্তু ডিপেন্ডেন্সি গ্রাফের ক্ষেত্রে ওগুলো লিখতে হবে না। আরেকটা কথা হচ্ছে, ডিপেন্ডেন্সি গ্রাফের ক্ষেত্রে আমরা রিপিটিটিভ জিনিসগুলো নিব না। ডিপেন্ডেন্সি গ্রাফ বলতে মূলত ড্যাগ বুঝাচ্ছে, ড্যাগ, ড্যাগ, বুঝছো? ড্যাগকে বলতে মূলত ডিপেন্ডেন্সি গ্রাফ বুঝাচ্ছে আর কি। হ্যাঁ, তো ড্যাগের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে আমার রিপিটিটিভ জিনিসগুলো থাকবে না, বুঝছো? তো এখানে হচ্ছে আমার স্টার্টিং এ ডি আসছে না, ডি, ডি এর থেকে কোথায় গেছে? টি তে গেছে, এল এ গেছে। তো আমি এখানে গেছি, টি তে গেলাম, এল এ গেলাম। এরপরে এল থেকে কোথায় গেছে? এল এ গেছে, আবার আইডি তে গেছে। আইডি মানে হচ্ছে ডিরেক্ট সি তে গেছে, মানে সি। তো এখানে কি লিখিব? এল লিখবো, আর এখানে আইডি না লিখে আইডির মান যেটা মানে ভ্যালু, যেটা ভ্যালুটা ডিরেক্ট বসে দিচ্ছি, বুঝছো? তো সেম ভাবে ইএল থেকে ইএল এ গেছে, আবার আইডি তে গেছে, আইডি মানে বি, তো ডিরেক্ট বি লিখে দিব এখানে। এল থেকে এল এ গেছে, এরপরে বি তে গেছে, ডিরেক্ট বি লিখে দিব। আর এরপরে এইখান থেকে কি যাবে? এখান থেকে একটা ভ্যালু আসবে, মানে একটা ভেরিয়েবল আসবে। ওই ভেরিয়েবলটা লিখলে লিখতে পারবে, না লিখলে নাই, এইটুকুই। এটা আর একটু এটা বলতো। হচ্ছে ডিপেন্ডেন্সি। এটা আরেকটু কি বলতাম, এটা হচ্ছে আমরা এখানে টাইপ টাইপ লিখছি না, এগুলো কিছু লিখতে হবে না। জাস্ট এখান থেকে ডি থেকে টি তে গেছে, এল এ গেছে, এল থেকে আবার এল এ গেছে, আইডি তে গেছে। আইডি বলতে ডিরেক্ট আইডির মান যেটা, এটা মানে এটা ডিরেক্ট লিখে দিবি। তো সেম ভাবে ইএল থেকে এল এ গেছে, আবার আইডি তে গেছে, আইডির বদলে আইডির ডিরেক্ট মানটা লিখে দিবি। ব্যাস, এই মানে এখানে অনেক কিছু লিখছি না, মানে এটা কোন টাইপের, টাইপ গুলো সব লিখছি না, ওখানে ক্ষেত্রে টাইপ গুলো লিখতে হবে না আর কি, ডিরেক্ট ছোটখাটো একটা ইয়ে আর কি, গ্রাফ আর কি। বুঝছো? হ্যালো, আচ্ছা দেখ, এরপরে এটা হচ্ছে যে এস ডিটিডি সেম, একদম আগেরটার মতো, একটু আগে যেটা দেখেছি এটা, এটার মতো। তো এটা নিজে করে নিবে আর কি এটা, বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে সিনটেক্স ট্রি এর কয়েকটা মেথড আছে। আচ্ছা রাইসুল, ইভান কি মেথড বলতেছে দেখ। এর কিছু মেথড আছে, তিনটা মেথড। একটা হচ্ছে এমকে নোট, একটা হচ্ছে এমকে লিস্ট, মানে এমকে লিস্ট দুইটা আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে তোর হচ্ছে যে এটা হচ্ছে অপারেশন লেফট রাইট, মানে লেফট রাইট বলতে আসলে আর্গুমেন্ট বোঝাচ্ছে। সাপোজ আমি যদি বলি এ প্লাস বি, ঠিক আছে? তো এ প্লাস বি বলতে এ এবং বি, এই দুইটাকে কি বলে? আমরা আর্গুমেন্ট বলি না? আর এদের মিডলে যেটা থাকে এটা কি? অপারেশন না? তো এমকে নোডের মধ্যে এটা হচ্ছে অপারেশনটা থাকবে, মানে অপারেশন কি? প্লাসটা। এরপরে লেফট, লেফট থেকে আছে এ না, লেফট এ কমা রাইট, রাইট কে আছে বি আছে, এটা এটা হচ্ছে এমকে নোড, ঠিক আছে? আর এমকে লিফ, লিফের ক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে আইডি কমা এন্ট্রি, আর এটা হচ্ছে নাম্বার কমা ভ্যালু। এখন নাম্বার কমা ভ্যালু যেটা, সেটা ইউজ হচ্ছে আমরা এসডিডির ক্ষেত্রে, যে শুরু যেটা দেখছিলাম ডিজিটের ক্ষেত্রে, যে নাম্বারটা মানে ডিজিট নিয়ে যেটা কাজ করে, সেটা হচ্ছে এটা। আর যেটা তোর হচ্ছে ভেরিয়েবল নিয়ে কাজ করে, বা এটা কোন টাইপের এটা নিয়ে কাজ করে, ওটা হচ্ছে এসডিটি।
ঠিক আছে, এটা হচ্ছে এসবিটির ক্ষেত্রে কাজ করে, আচ্ছা ঠিক আছে। রাইসুল, এখানে হচ্ছে ওই এবিসিডি বা এরকম অ্যালফাবেট দেওয়া থাকলে তখন হচ্ছে আমরা এই তোর সেকেন্ড রুলসে ইউজ করব। আর যখন হচ্ছে তোর নাম্বার মানে নাম্বারের এক্সপ্রেশন দেওয়া থাকবে 1 2 3 4 এগুলো, তখন হচ্ছে হ্যাঁ 3 নাম্বারটা ইউজ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নোডের ক্ষেত্রে অলওয়েজ এটা থাকবে আর কি, কারণ এটা নোট মানে তো অপারেশন আর কি, মানে নোড প্লাস বলতে হচ্ছে না মাইনাস হচ্ছে না ইনটু না, হচ্ছে এগুলো। নোড বলতে হচ্ছে রুটে যেটা থাকে এটা বোঝাচ্ছে আর কি। এটা হচ্ছে রুটে থাকে, আর এখান থেকে যেগুলো বের হয় এগুলো কি লিস্ট না, লিস্ট গুলো আর কি। এই, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে যে ড্র দা সিনট্যাক্স ট্রি এন্ড ড্যাগ এক্সপ্রেশন। আচ্ছা দেখ, এখানে আমাদের একটা এক্সপ্রেশন দিছে, এই এক্সপ্রেশনের আমাদের সিনট্যাক্স ট্রি ড্র করতে বলছে আর ড্যাগ ড্র করতে বলছে। তো দেখ এখানে ক্ষেত্রে আমি যদি সিনট্যাক্স ট্রিটা দেখি, দেখ ড্যাগ এরকম মানে কি? আছে। ড্যাগ মানে খাঁচা আবার ড্যাগ আর কি। না না, ফুল মেজবানি ফর্ম। ঠিক বেটা। আচ্ছা দেখ, ড্যাগ বলতে লিঙ্ক হচ্ছে শেষ তো, তোর হচ্ছে গ্যাস শেষ তো, টাইম শেষ। direct আরেকটা দে।